হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা প্রিপোজিশন নিয়ে যে আলোচনা করছিলাম তার কিছু প্রভেদ নিয়ে আলোচনা করছিলাম যে কমন যে প্রিপোজিশনস গুলো আছে এগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আজকেও তার কয়েকটা কমন প্রিপোজিশনস এর কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ইন আর উইদিন এর মধ্যে কি পার্থক্য আছে। ইন বসে সাধারণত সময়ের শেষে, শেষ বোঝাবে, ঠিক আছে, আর উইদিন বসবে সময়ের মধ্যে বোঝাতে, ঠিক আছে। যেমনটা হতে পারে, যদি আমি বলি যে আমি 1 সপ্তাহের মধ্যে চলে আসব, ঠিক আছে, আমি একটা কথা বললাম। এই 1 সপ্তাহের মধ্যে বোঝাতে যদি সময়ের শেষ মুহূর্তটাকে আমরা উল্লেখ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন ব্যবহার করতে হবে। আর যদি মনে হয় 1 সপ্তাহ বলতে আজ থেকে শুরু করে 7 দিন, এই 7 মানে আজকে, কালকে, পরশু বা তার পরের দিন, যে কোনো একটা দিনের মধ্যে যদি আমরা বোঝাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে উইদিন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাই জন্য আমরা এইখানে আমি এইভাবে লিখে দিয়েছি, ইন কিন্তু সময়ের শেষ বোঝাবে আর উইদিন সময়ের মধ্যে বোঝাবে, ঠিক আছে। তারপরের পার্থক্য ইন আর বাই আর বিফোর এর মধ্যে। ইন আমরা কখন ব্যবহার করব? সময়ের ব্যাপ্তি বা পরিমাণ বোঝাতে। আর বাই কোথায় ব্যবহার করবো? নির্দিষ্ট একটা মুহূর্ত বোঝাতে, ঠিক আছে। কিরকম? দেখো, আমরা কিন্তু এই নিয়ে আলোচনা করব যে আহ, আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো, কথাটা বললাম, সময়ের কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। আর যদি আমি বলি যে ঠিক আছে, আহ, আমি সপ্তাহের যে লাস্ট ডে, মানে 7th ডে বলতে পারি, বা সপ্তাহের 5th ডে বা 5ম ডে বলতে পারি, যদি আমি নির্দিষ্ট একটা মুহূর্ত উল্লেখ করি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে বাই বা বিফোর, ঠিক আছে। আমি কিন্তু এই মাসের 10 তারিখের আগে আসবো, আমি কিন্তু একটা তারিখ উল্লেখ করে দিলাম, মানে একটা নির্দিষ্ট মুহূর্তকে উল্লেখ করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে বাই বা বিফোর কথা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন ব্যবহার করা যাবে না। ওকে, তারপরে চলে আসো এখানে সিন্স এর ব্যবহার। সিন্স কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? সিন্স কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্ত থেকে বোঝাবে। সেই মুহূর্তগুলো কি হতে পারে? এটা হতে পারে ঘন্টা, হতে পারে তারিখ, হতে পারে মাস, হতে পারে সাল, ঠিক আছে। যদি তারিখ, ঘন্টা, মাস, সাল, আর যদি কোনো সময় থাকে, সময় তো আছে আরো অনেক, ঠিক আছে, তার থেকে বোঝাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? সিন্স। আর ফর কোথায় ব্যবহার করব? সময়ের একটা পরিসর বোঝাবে, হুম, একটা মোট পরিমাণ বোঝাবে, এই যে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? ফর ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি বলতে পারি, যেমন ধরো আমি বললাম যে আমি 1980 সাল থেকে কোচবিহারে আছি। দেখো, কি বললাম? 1980 সাল থেকে কোচবিহারে আছি। যদি আমি এই কথা বলি, এখানে একটা নির্দিষ্ট সময়ের থেকে বোঝাচ্ছে, একটা সালের কথা উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে সিন্স ব্যবহার করতে হবে। আর যদি বলি আমি 40 বছর ধরে এখানে আছি, কি বললাম? আমি 40 বছর ধরে এখানে আছি। দেখো, সম্পূর্ণ সময়টা কোথা শুরু হয়েছে 40 বছর আগে, এই মুহূর্ত পর্যন্ত, এই যে টোটাল সম্পূর্ণ 40 বছর, এই 40 বছরের সম্পূর্ণ সময়টাকে যদি আমি ধরে নিই, মানে মোট পরিমাণ সময়ের যখন আমরা উল্লেখ করব, তখন কিন্তু আমরা আর কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। ওকে, দেখো, তাই আছে এখানে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে পার্থক্যগুলো কোথায় কোথায় কি কি হচ্ছে। এবার আমরা কিছু এক্সাম্পলস নেব, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে, ঠিক আছে। দেখো, আছে নাম্বার 1 কি আছে? হি উইল কাম ড্যাশ এ উইক। আমি এই দুটো এক্সাম্পলস আমি কিন্তু একই রকম দিয়েছি। লক্ষ্য করো, আমি এই দুটো এক্সাম্পলস কিন্তু একই রকমের দিয়েছি। এবার একই রকম দিলেও
এর অর্থ কিন্তু পাল্টে যাবে। কখন? যখন প্রেপোজিশনস এর ব্যবহার আমরা করব। দেখো, হি উইল কাম ইন আ উইক, যদি আমি এখানে ইন আ উইক ব্যবহার করি তাহলে তার মানেটা কি হচ্ছে? আমি যদি বলি হি উইল কাম উইদিন আ উইক, উইদিন আ উইক, তাহলে তার মধ্যে কি পার্থক্য থাকছে? ইন আ উইক মানে সপ্তাহের শেষ বোঝাবে, একটা সপ্তাহের শেষের দিকে বোঝাবে, ঠিক আছে? এটা তখন আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। সে আসবে একটা সপ্তাহ ধরা থেকে 7 দিনের, 7 দিনের শেষের দিকে আসবে, হয় 6th ডে বা 7th ডেতে চলে আসবে। ওকে, আর যদি বলি হি উইল কাম উইদিন আ উইক, তার মানে কি আজকে থেকে শুরু করে 7 দিনের মধ্যে, আজকে আসতে পারে, কালকে আসতে পারে, পরশু আসতে পারে, ঠিক আছে, বা মাঝামাঝি আসতে পারে, বা সপ্তাহ শেষে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে উইদিন কথাটাকে ব্যবহার করতে হবে। ওকে, বিষয়টা পরিষ্কার হলো? চলে আসো নাম্বার 3, কি বলেছে? আই শ্যাল কাম ব্যাক ড্যাশ আ উইক। হম, এটাও কিন্তু সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে বা একটা পরিমাণ বোঝাচ্ছে। একটা সপ্তাহের মধ্যে আমি কিন্তু ফিরে আসবো। ওকে, বুঝতে পারছো? আমরা তাহলে বুঝতে পারলাম সময়ের শেষ মুহূর্ত আর সময়ের ব্যাপ্তির ক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করছি। ওকে, চলে আসো এখানে। আই শ্যাল কাম ব্যাক, এখানে একটা বলেছে 7th অফ দিস মান্থ, 7th কথাটা বলা হয়েছে। 7th কথাটা বলাতেই এটা একটা নির্দিষ্ট মুহূর্তকে আমরা উল্লেখ করলাম। যখন আমরা কোনো নির্দিষ্ট মুহূর্তকে উল্লেখ করব তখন কিন্তু আমাকে বাই ব্যবহার করতে হবে, ঠিক আছে, অথবা বিফোর ব্যবহার করতে হবে। ওকে, একদম বোঝা গেল পরিষ্কার হবে? মাসের সপ্তম দিন, ঠিক আছে, সপ্তম দিনের আগে, বাই মানেও আগে বোঝাচ্ছি, বিফোর মানেও আগেই বোঝাচ্ছি আমি কি ফিরে আসবো। ওকে, এই অর্থে। চলে আসছে নাম্বার 5, কি বলেছে? হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ, ড্যাশ দ্য 10th অফ জানুয়ারি। দেখো, একটা নির্দিষ্ট মুহূর্ত থেকে বোঝাচ্ছে, জানুয়ারির 10 তারিখ, ঠিক আছে, জানুয়ারির 10 তারিখ থেকে বোঝাচ্ছে। আমি বলেছি যদি নির্দিষ্ট মুহূর্ত থেকে বোঝায় আর সেই থেকেটা যদি কোনো ঘন্টা, তারিখ, মাস, সাল এগুলো বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? সিন্স ব্যবহার করতে হবে। দেখো তাহলে হি হ্যাজ বিন ইল কি হলো? সিন্স দ্য 10th অফ জানুয়ারি, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে সে কিন্তু অসুস্থ। ওকে, উল্লেখ করা হয়েছে। চলে আসুন নাম্বার 6, কি বলেছে? হি হ্যাজ বিন লিভিং ইয়ার ড্যাশ অক্টোবর। এখানে ওর লক্ষ্য করো, এখানে কিন্তু একটা মাসের নাম আছে, কিন্তু সে এখানে থাকছে অক্টোবর কি থেকে? 1993, 1993 সাল থেকে, 1993 সালের অক্টোবর থেকে। এখন নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, নির্দিষ্ট মুহূর্তের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সিন্স আমরা ব্যবহার করব। ওকে, চলে আসুন নাম্বার 7, এখানে কি বলেছে? এখানে বলেছে হি হ্যাজ বিন লিভিং ইন কুচবিহার ড্যাশ 1989। সে এখানে মানে কোচবিহারে 1989 সাল থেকে, দেখো সাল, ঠিক আছে, হুম, তাহলে 1989 সাল থেকে সে কিন্তু কোচবিহারে কি করছে? বাস করছে। তাহলে এখানে কিন্তু আমাকে কি আনতে হবে? সিন্স। আমরা সিন্স মানে কি জানলাম? থেকে। ফ্রম মানেও কিন্তু থেকে, কিন্তু ফ্রম এর ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট মুহূর্তের উল্লেখ থাকবে না সাধারণ থেকে অর্থে। আর যখনই নির্দিষ্ট মুহূর্তের কথা উল্লেখ থাকবে, তারিখ, ঘন্টা, সাল, মাস যাহাই বোঝাক না কেন, তাহার সামনে আমাকে সিন্স ব্যবহার করতে হবে। ওকে, চলে আস নাম্বার 8, আই হ্যাভ বিন রিডিং 2 আওয়ার্স কথাটা বলা আছে, 2 ঘন্টা, একটা সময়ের পূর্ণ সময়কে ধরা আছে। যখনই আমরা একটা পূর্ণ সময় সময়ের মোট পরিমাণকে যখন আমরা উল্লেখ করব, কি বললাম?
সময়ের মোট পরিমাণকে যখন আমরা উল্লেখ করব তখন কিন্তু আমাকে ফর ব্যবহার করতে হবে। তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়াশুনো করছি, সেই অর্থে আমরা কিন্তু ফর ব্যবহার করলাম। আমরা লাইনে চলে আসো, আই হ্যাভ বিন রিডিং ড্যাশ 4 p.m. এখানে কিন্তু সম্পূর্ণ সময়টার উল্লেখ আছে, এখানে কিন্তু সময়ের উল্লেখ নেই, একটা সময় থেকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে 4টা থেকে, এটা কিন্তু একটা কি বোঝাচ্ছে, ঘন্টা বোঝাচ্ছে। তাহলে কি বোঝাবো, আমরা কি বসাবো, সিন্স। বোঝা গেল? আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে পার্থক্যগুলো কি কি, ইন, উইদিন, বাই, বিফোর, সিন্স, ফর, এগুলো কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে বসে, কি, ঠিক আছে, আমরা এর এক্সাম্পলস এবং তার নিয়মগুলোর মাধ্যমে কিন্তু বুঝতে পারলাম। এগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করব, তাহলে খুব সহজে মনে রাখতে পারবো এবং ইংরেজি খুব সহজেই শিখতে পারবো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।